আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত ঢাকা বহুভাষী সার্টিফিকেট ইনস্টিটিউটের সরকারি চাকরির সফলতার গল্পে। আমি আসছি আজকে যার চাকরি হয়েছে সদ্য আমাদের মোহাম্মদ কাউসার আলম, তার বাড়ি হলো জামালপুর, আর সদ্য চাকরি হয়েছে গণপূর্ত অধিদপ্তরের 60 মুদাফরি কাম কম্পিউটার অপারেটর পদে। তো আজকে আমরা শুনবো তার অনুভূতি, তার কাছে কেমন লাগছে। ও আমার পাশে বসা আছে সাইফুল, গাজীপুর জেলার শাস্ত্রী ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরে 60 মুদাফরি কাম কম্পিউটার অপারেটর পদে তার প্রথম ভাইভাতে চাকরি হয়েছিল। তো আমরা এবার আজকে যা রেজাল্ট হয়েছে তার কাছে চলে যাই, মোহাম্মদ কাউসার আলমের কাছে। ভিউয়ার্স, আপনারা যারা দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে সরকারি চাকরির সফলতার গল্প এবং 100 টাকা সরকারি চাকরি হয়েছে তার জ্বলন্ত প্রমাণ আমাদের কাউসার। জি কাউসার, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি আপনার গ্রামের পরিচয় একটু বলেন প্লিজ। আমি মোহাম্মদ কাউসার আলম, আমার গ্রাম নরন্দি খালপাড়া, জামালপুর সদর, জামালপুর। আমার লেখাপড়া জামালপুর জেলাতেই নান্দিনা শেখ আনোয়ার হোসেন কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। আমি এইখানে আসি 2023-এর লাস্টের দিকে অনার্স পাস করে। কিভাবে পাইলেন এই প্রতিষ্ঠানের ঠিকানা? এখানে আমার বড় ভাইয়ের ফ্রেন্ড একটা ছিল, আচ্ছা। সে আমাকে এই ঠিকানাটা দিয়েছিল। আমি প্রথমে অন্য একটা কোচিং এ যাই, সে বড় ভাই ওই কোচিং এ পড়তো। আচ্ছা ওনার একটা কোচিং করতাম, কোচিংটার নাম না বলি। আচ্ছা। ওই বড় ভাই ফোন করে পরে আমাদের এই ঠিকানাটা দিছিল। জি জি। পরে আমি আসছি এখানে, আসার পরে আমি আইসা প্রথমে খোঁজ খবর নিয়ে গেছিলাম, ওই তখন নিচে ছিল। তখন আমাদের এই লাইব্রেরি ছিল না, কি না, তখন নিচতলায় ক্লাসগুলো হতো, এখনো যেখানে ক্লাস হয়। জি। পরে আমি ওইখান থেকে পরে আমি বাড়িতে চলে যাই। জি। 1 মাস পরে আসি, 1 মাস পরে আইসা ভর্তি হই। জি। ভর্তি হওয়ার পরে একদম মানে জিরো লেভেল থেকে আমি আসছি। মানে আমি আগে যে সরকারি চাকরির জন্য যে একটা লেখাপড়া লাগে যেটা আমি জানতাম না। আচ্ছা আমি কখনো এরকম কিছু করি নাই। আমার একটা গেমের নেশা ছিল, আচ্ছা। মানে ফ্রি ফায়ার। এটা আমি প্রচুর এই গেমটা খুব নাম ছিল। আচ্ছা আচ্ছা, এটা আমি প্রচুর খেলতাম। অনার্স শেষ হয়েছে আর আমি এখানে এসব টাকা আসছি। গেম খেলা শেষ। ভিউয়ার্স, আমরা শুনছি একজন গেমারের সফলতার গল্প, যিনি শুধু গেম খেলতো। গেমটার নাম ইতিমধ্যে বলে দিচ্ছেন। আর যখনই তার অনার্স পরীক্ষা শেষ, তার গার্ডিয়ান তাকে আর গেম খেলতে দেয়। আসলে তখনও কি সে বাচ্চা মানুষ? না, সে বাচ্চা না, সে এখন বড়। বাট মানসিকভাবে বড় হলো সে, মানে সাইজে বড় হলো, মানসিকভাবে সে বড়, এটা প্রকাশ করে নেই। কিন্তু তার গার্ডিয়ান কখনোই মেনে নেয় সে গেম খেলতেছে। এবার তাকে দিব শর্ট হ্যান্ড টাইপের গেম, যেখানে ভর্তি হয় সরকারি চাকরি। এমন একটা প্রতিষ্ঠানের সন্ধান দিয়েছিল তার ছোট বড় ভাই। আজকে আলহামদুলিল্লাহ সেই প্রতিষ্ঠানের ঠিকানা নিয়ে সে সফল, সেই সফলতার গল্পই আপনাদের সাথে শেয়ার করছে। জি। আমি যখন কোচিং আসি আমি কিছুই পারতাম না, মানে বলতে গেলে একদম জিরো লেভেল। আমি আলম ভাইকে বলছি যে আলম ভাই আমি কিছুই পারি না, আমার একদম জিরো লেভেল পারি, গেম কিন্তু পারি। পরে আমি তখন মানে তখন স্যার অনেকগুলা আমাদের গণিত স্যার ছিল। আচ্ছা। তখন অনেকগুলা ক্লাস হতো, আমি প্রায় সবগুলা স্যারের গণিত ক্লাস করতাম। এই অপ্রিয় সত্যি কথা ভিউয়ার্স, আমাদের যদি নিয়ম হচ্ছে একটা ক্লাস করা, কিন্তু সে সবগুলো গণিত ক্লাস করতো, সবগুলো স্যারের। এটা তার অপ্রিয় সত্যি কথা, আজকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করে ফেলছে। আর হয়তোবা সেই ক্লাসগুলো করার কারণে আজকে সে কিন্তু আলহামদুলিল্লাহ একটি সরকারি চাকরি পেয়েছে, 14তম গ্রেডে 60 মুদাফরি কাম কম্পিউটার অপারেটর পদে। জি প্লিজ। স্যার, আমি ঢাকা পৌরবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা এবং কি শান্ত স্যার, সাহেব স্যার, আমাদের গণিত স্যারগুলো আছে, জি জি, এই স্যারগুলোর কাছে অনেক কৃতজ্ঞ। এই আর কি স্যার। আর যারা এখন সরকারি চাকরি পায়নি তাদের জন্য কি বলবেন? আপনারা যারা এখনো পান নাই তারা আসেন, এসে বউবাসী দেখেন, অবশ্যই আপনারা যদি এখানে আসে ভর্তি হন তাহলে চাকরি অবশ্যই পাবেন। আপনার কত টাকা লাগছে এই চাকরি পেতে? স্যার 123 টাকা। 123 টাকায় তিনি সরকারি চাকরি পেয়েছেন ভিউয়ার্স। আর কি পদে এই চাকরিটা আপনার? এই 60 মুদাফরি কাম। 60 মুদাফরি। এই শর্ট হ্যান্ড শেখলে চাকরি হয় তার জ্বলন্ত প্রমাণ এই জামালপুরের কাউসার। আপনার যেখান থেকে দেখছেন শর্ট হ্যান্ড কি অনলাইনে না অফলাইনে শিখতে হবে? অফলাইনে। অবশ্যই অফলাইনে শিখতে হবে, কারণ সার্টিফি অনলাইনে পসিবল না। আপনি অফলাইনে শিখবেন, চাকরির অভাব নেই। এটা আপনি 60 মুদাফরি পদে কততম ভাইবা ছিল? এটা স্যার প্রথম ছিল আমার। প্রথম ভাইবাতে চাকরি পেয়েছে এই জামালপুরের কাউসার। ভিউয়ার্স, আমরা শুনছিলাম একজন সফল ব্যক্তির গল্প, যিনি আজকে সরকারি চাকরি পেয়েছেন। এই চাকরি পাওয়ার পর প্রথম খবরটা কাকে দিয়েছিলেন? আমার মাকে দিয়েছি। কি বলছেন আন্টি? আমার মা বলছে অনেক
আমার হয়েছে চাকরিটা। আমার মা একদম কান্না করতেছিল। আচ্ছা, আচ্ছা। আমার মা যখন বাবাকে বলছে তখন বাবা অনেক কান্না করতেছিল যে আমার ছেলের কষ্ট ওটা ই হয়েছে, দূর হয়েছে। তারপরে আমি আমার বড় ভাইকে ফোন দিই। আচ্ছা আচ্ছা। আর আমার বড় ভাই, আমি এখানে যাবতীয় আমার বড় ভাই সব খরচ পে করতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমি আসতাম স্যার ওই যে কচুঘাট থেকে, কোচিংয়ের থেকে ক্যান্টনমেন্ট থেকে এসে এখানে নিয়মিত ক্লাস নেই নিয়মিত ক্লাস করতাম এবং কি লাইব্রেরিতে নিয়মিত পড়াশোনা পড়তে। করতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমাদের প্রতিষ্ঠান নিয়ে আর কিছু বলার আছে যারা চাকরি পায়নি তাদের জন্য? এই প্রতিষ্ঠানে যারা আসছে এমন কোন রেকর্ড নেই যে চাকরি না পেয়ে গেছে। যারা বেঞ্চে পড়ছে সবারই চাকরি হয়েছে আলহামদুলিল্লাহ। যারা বেঞ্চে বসছেন সবারই চাকরি হয়েছে। আমরা শুনছিলাম। জি, আলহামদুলিল্লাহ। আসেন।